আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কোলিংয়ে আসার জন্য মেডিকেল করতেছেন এবং বিভিন্ন দালালকে টাকা দিতেছেন, আমি তাদেরকে বলবো, মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে যে সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন, সেটি কিন্তু গতকাল 20 এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে বর্তমান মালয়েশিয়ার রাজনীতির ক্ষমতার দল পিকেআরের 9 জন এমপি সরাসরি বাধা দিতেছেন। তারা বলতেছেন এই সফটওয়্যার ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ দিলে বিভিন্ন কোম্পানি ভুক্তভোগী হবেন। তো তারা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোলিং খুলে দেয় নাই এবং কোলিংয়ে কিভাবে লোক আসবে, কোন পদ্ধতিতে আসবে সেটিও অফিসিয়ালিভাবে জানায় নাই। তো আমি বলবো, কেউ অযথা মেডিকেল করবেন না, কোনো হকারমার্কা দালালকে টাকা দিবেন না। যদি মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য কোলিং উন্মুক্ত করে দেয়, তাহলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন, অথবা যাদের কাছের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাদের মাধ্যমেও জানতে পারবেন। তো আপনার টাকা অযথা নষ্ট করবেন না, হকারমার্কা দালালকে কোনো প্রকার টাকা দিবেন না। যদি মালয়েশিয়া কোলিং খুলে বাংলাদেশিদের জন্য, তাহলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন। দালাল এড়িয়ে চলবেন, দালালের কথা কান দিবেন না, দালালের ফাঁদে পা দিবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।